আল্লাহ মানুষকে তার খেলাফত বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূলু ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করতে আর যিনি তোমাদের মধ্যে নেতা নির্বাচিত হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন পাঠিয়েছেন মানুষের চরিত্রে এই কোরআনের বিধান, হুকুম, হাকাম বাস্তবায়নের মাধ্যমে মানুষ একমাত্র আল্লাহর সন্তোষ অর্জন করে জান্নাতে পৌঁছে যাবে। সুতরাং কোরআন একটি ব্যাপক বিষয়। কোরআনের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণের মাধ্যমে রয়েছে মানুষের মুক্তি। শুধু মুসলমান নয়, পৃথিবীর অমুসলমান সহ পৃথিবীর সমগ্র জাতির মুক্তির নির্দেশে কোরআন। কোনো ব্যক্তি যদি ঈমান গ্রহণ না করে কোরআনের অনুসরণ করে, তবু সে দুনিয়াতে শান্তি পাবে, সুখ পাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সমস্ত মানুষ ঈমান গ্রহণ করলো না, কিন্তু কোরআনের হুকুম হাকম অনুযায়ী জিন্দিগি পরিচালনা করলো, তাহলে পৃথিবী স্বর্গে পরিণত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের তার যে আদর্শ, এই তার আদর্শ প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাঠিয়েছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শকে পরিপূর্ণরূপে অনুসরণ করে পৃথিবীতে সুখে শান্তিতে থাকবে এবং পরকালে জান্নাত লাভ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে জীবনযাপন করার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম, রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি কোরআন তেলাওয়াত করে শোনান, আয়াত তেলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। পুরোটা একটা মনে হোক। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরিশুদ্ধ করার জন্য, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য এই জমিনে এসেছিলেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পবিত্র আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হতে পারব। কোরআনের জীবন হয়েছে মুক্তির জীবন, কোরআনের জীবন হয়েছে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, কোরআনের জীবন হয়েছে শান্তির জীবন। কোরআনের বিধানই মুক্তি, কোরআনের বিধানই শান্তি, কোরআনের বিধানই সুখ। সুতরাং সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে আমার রহমাতুল আলামিন ছাড়া অন্য কোনো কিছু হিসেবে পাঠাইনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে রয়েছে শান্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণের মাধ্যমে রয়েছে সুখ। ইকামত ইসলাম আন্দোলন আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায়। মানুষ বর্তমান জামানায় পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে। যে যার মতো ইচ্ছা মতো বিভিন্ন পথে পরিচয় আদর্শ, ইসলামের আদর্শকে দূরে সরে গিয়েছে, মন গড়া জীবনযাপন করছে, কিন্তু সুখ পাচ্ছে না। তারা নতুন নতুন আইন তৈরি করছে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, মন গড়া নতুন নতুন আইন তৈরি করছে, কিন্তু তারা এটাই বুঝতে পারে না যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি কোরআনের ভিতরে নিহিত। সুতরাং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। ইকামত ইসলামী আন্দোলন সকলের কাছে এই দাওয়াতই দিচ্ছে। ইকামত ইসলামী নিজেই কোনো আইন প্রণয়ন করে না,
নিজে কোনো আইন রচনা করে নাই, কোরআনের বিধানে ইকামত ইসলামের বিধান, কোরআনের হুকুম আহকামে ইকামত ইসলামের হুকুম আহকাম। সুতরাং আমরা সকল ভাইদের প্রতি এই আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই আল কোরআনের এবং আল হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবন গঠন করব, তাহলেই ইনশাল্লাহ আমাদের দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।